আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই বাগান করতে চান, অর্গানিক সবজি খেতে চান, তবে বাগান করার সময় নেই। আজ আলোচনা করব 4টি সবজি যা একবার মাটিতে লাগালে তেমন কোনো যত্ন ছাড়াই কিছুদিন পর পর সবজি তুলবেন আর রান্না করে খাবেন। অর্থাৎ একবার লাগিয়ে বছরে 12 মাসই বা সারা জীবন ফলন পাবেন। শেষের সবজি তো ডাক্তারের কাছে গেলেই খেতে বলে। চলুন দেরি না করে শুরু করা যাক। 1. মিষ্টি আলু। টবে বা মাটিতে খুব সহজে কম যত্নে বেড়ে ওঠে মিষ্টি আলু গাছ। তবে আপনারা জানেন কি মিষ্টি আলু শাক অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। মিষ্টি আলু শাকে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি6, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও এতে ভিটামিন এ থাকায় চোখের জন্য উপকারী। অর্থাৎ বাগানে যদি আপনি মিষ্টি আলু লাগান তবে খুব সহজেই কম যত্নে, যেমন আপনি কিছু মাস পরে মিষ্টি আলু পাবেন, আবার প্রত্যেক মাসে মিষ্টি আলুর শাক তো আছেই। এবারের কথাগুলো আজকের 4টি গাছের জন্যই প্রযোজ্য, এজন্য মন দিয়ে শুনবেন। আপনারা যদি আজকের গাছগুলো মাটিতে লাগাতে পারেন তবে আলহামদুলিল্লাহ তেমন কোনো যত্ন নেই, শুধু আপনি যখন অনেক গরম পড়বে তখন মাটি শুকিয়ে গেলে পানি দেবেন। তবে গাছগুলোকে যদি আপনি টবে লাগান তবে আপনার হালকা যত্ন করতে হতে পারে, কারণ মাটিতে গাছ লাগালে গাছের শিকড় মাটির অনেক গভীরে যায় এবং মাটির অনেক গভীরের পুষ্টি গাছ গ্রহণ করতে পারে। কিন্তু আপনি যখন টবে গাছ লাগান তখন অত্যন্ত সীমিত মাটিতে গাছ বড় হয়, এজন্য গাছের পুষ্টি উপাদানগুলো সীমিত হয়ে পড়ে। এজন্য আপনি যদি টবে গাছ লাগান তবে চেষ্টা করবেন সম্ভব হলে 15 দিনে একবার পচা গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট মাটির সাথে মিশিয়ে দেওয়ার। এটাও যদি না পারেন তবে অন্তত চেষ্টা করুন সপ্তাহে একবার তরল জৈব সার দেওয়ার। আপনি আপনার রান্নাঘরের আবর্জনা থেকে খুব সহজেই তরল জৈব সার প্রস্তুত করবেন। তবে অনেক সময় আপনারা ভুল নিয়মে তরল জৈব সার প্রস্তুত করে গাছে দেওয়ার কারণে গাছ মারা যায়। যদি আপনারা না জেনে থাকেন কিভাবে রান্নাঘরের আবর্জনা থেকে তরল জৈব সার প্রস্তুত করবেন তবে আমাকে কমেন্টে জানান। বাগানে টবে বা মাটিতে মিষ্টি আলু চাষ করতে হলে প্রথমে আপনাকে মিষ্টি আলু সংগ্রহ করতে হবে। আপনি বাজার থেকে মিষ্টি আলু সংগ্রহ করে মাটিতে বা পানিতে রেখে দিলে দেখবেন মিষ্টি আলু থেকে অঙ্কুর বের হচ্ছে। সেই অঙ্কুর সহ মিষ্টি আলু আপনি মাটিতে লাগালে কিছুদিনের মধ্যেই অঙ্কুরগুলো বড় হয়ে অনেক শাখা প্রশাখা ছড়াবে এবং আপনি মিষ্টি আলু শাক পাবেন। তবে আপনি বাম্পার ফলন পেতে একটা কাজ করবেন, মিষ্টি আলু গাছের শাখার মাথাগুলো ভেঙে দেবেন। এতে প্রত্যেকটা শাখা থেকে আবার 2টি শাখা তৈরি হবে এবং গাছ ঘন হবে। বা আরেকটা কাজ করতে পারেন, আপনি উপর থেকে শাখাগুলো অনেকটা ভেঙে সেগুলো আবার মাটিতে লাগিয়ে দিন, সেখান থেকে আবার নতুন গাছ তৈরি হবে। এভাবে আপনি অনেক শাক পাবেন। এই মিষ্টি আলু শাকের একটা বাজে দিক হচ্ছে মাটিতে যথাযথ পুষ্টি থাকলে মিষ্টি আলু শাকের বৃদ্ধি অনেক বেশি হয়। এজন্য আপনি মিষ্টি আলু শাক ছিঁড়তে ছিঁড়তে বিরক্ত হয়ে যাবেন। অনেক সময় তো আপনাকে 1 সপ্তাহ পর পরও শাক ছিঁড়ে রান্না করে খেতে হতে পারে, তখন আপনি নিজে খেতে না পারলে অন্যদেরও দিতে পারবেন। অর্থাৎ বাগানে আমরা কি চাই? বাগানে আমরা চাই যত কম যত্নে যত বেশি ফলন পাওয়া যায়, এবং সে তালিকায় 1 নম্বরে রেখেছি আমি মিষ্টি আলু শাক, কারণ যত্ন তো নেই বললেই চলে, আর ফলন মাশাআল্লাহ বাম্পার ফলন। 2. কলমি শাক। প্রথমে জেনে নেই বাগানের টবে বা মাটিতে কেন কলমি শাক চাষ করবেন। 1. এর পুষ্টিগুণ। কলমি শাকে রয়েছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম ও ফাইবার। অনেকেই হয়তো জানেন না পূর্বে 6টি পুষ্টি উপাদান হলেও বর্তমানে পুষ্টি উপাদান 7টি এবং 7টি হলো ফাইবার। এই ফাইবার জাতীয় খাবার কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়, ওজন কমায়, হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এজন্য চেষ্টা করবেন সপ্তাহে অন্তত 5 দিন ফাইবার জাতীয় খাবার খাওয়ার। এছাড়াও কলমি শাকে রয়েছে ভিটামিন এ, বি ও সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। 2. অল্প পানি ও অল্প যত্নে ভালো ফলন দেয়। 3. বীজ ছাড়াও ডাঁটি বা কলমি থেকেও জন্মায়। 4. পানি জমে এমন জায়গাতেও বেশ ভালো হয়। বাগানের টবে বা মাটিতে কলমি শাক চাষ করতে হলে প্রথমে বাজার থেকে ডাঁটি বা কলমির বীজ সংগ্রহ করতে হবে। বাজার থেকে ডাঁটি বা কলমি সংগ্রহ করলে নিচের অংশ কেটে পানিতে রাখুন, এতে 2-3 দিনে শেকড় গজাবে। এরপর শেকড় সহ মাটিতে লাগান। বাজার থেকে বীজ সংগ্রহ করলে প্রথমে 12 থেকে 15 ঘন্টা বীজ পানিতে ভিজিয়ে রাখুন, এতে বীজ থেকে দ্রুত চারা গজাবে। এরপর বাকি যত্ন মিষ্টি আলু শাকের মতনই। কলমি শাক মাটিতে লাগানোর প্রথমবার ফলন পাবেন 25 থেকে 30 দিন পর। এরপর 10-15 দিন পর পর কেটে খেতে পারবেন। 3. পুঁই শাক। তীব্র রোদ বা ছায়ায় টিকে থাকতে পারে পুঁই শাক, তবে সূর্যের আলো পেলে দ্রুত বাড়ে। একবার রোপণ করলে দীর্ঘদিন শাক সংগ্রহ করা যায়। পুঁই শাক ও কলমি শাকের মতো বীজ বা ডাঁটি লাগিয়ে চাষ করা যায়। পুঁই শাক দোআঁশ বা ঝুরঝুরে বেলে দোআঁশ মাটিতে ভালো হয়।
বাগানের টবে বা মাটিতে পুঁইশাক চাষ করতে বাজার থেকে পুঁইশাক কিনে নিচের মোটা শক্ত কাণ্ড 8 থেকে 10 ইঞ্চি কেটে মাটিতে পুঁতে দিন। এতে নিচের অংশ থেকে শেকড় বের হবে ও উপরে পাতা গজাবে। বীজ লাগিয়ে চাষ করতে চাইলে প্রথমে বীজ 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর মাটির 1 ইঞ্চি গভীরে বীজ লাগান। 5 থেকে 7 দিনে ইনশাল্লাহ চারা গজিয়ে যাবে। সম্ভব হলে পুঁইশাক গাছে মাচা দিন, এতে গাছ ভালো বাড়তে পারবে। এরপর গোড়ার মাটি শুকালে গাছে পানি দিন, আর বাকি যত্ন মিষ্টি আলু গাছের মতনই। পুঁইশাক মাটিতে লাগানোর 30 থেকে 40 দিন পর প্রথমবার পাতা সংগ্রহ করতে পারবেন। এরপর 10-15 দিন পর পর পাতা ছিঁড়ে খেতে পারবেন। পুঁইশাক ও কলমি শাকের মতো ফাইবার সমৃদ্ধ। এছাড়া এতে রয়েছে আয়রন, যা রক্তশূন্যতা রোধ করে, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, যা হাড় মজবুত করে, ও পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। 4. কচু শাক। প্রথমেই জেনে নিন ডাক্তার কেন রক্তশূন্যতা হলে কচু শাক খেতে বলে। কচু শাকে রয়েছে প্রচুর ফেরাস আয়রন, যা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। যারা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগে ভুগছেন তাদের শরীরে আরবিসি কমে যায়, কচু শাক তা পূরণে সাহায্য করে। এছাড়াও কচু শাকে ভিটামিন সি থাকায় শরীরে আয়রন সহজে শোষিত হয়, যা আয়রনের কার্যকারিতা বাড়ায়। এছাড়াও পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ফলে হার্ট ভালো থাকে। এই কচু শাক কম পানি বেশি পানি উভয় স্থানে খুব সহজে টিকে থাকতে পারে। ছায়াযুক্ত বা অর্ধছায়াতেও ভালো ফলন দেয়। কচু শাক চাষ করতে প্রথমে কচুর গুটি, ডাঁটি বা চারা 1 ফুট দূরত্বে মাটির 4 থেকে 6 ইঞ্চি গভীরে লাগান। এরপর বাকি যত্ন মিষ্টি আলু গাছের মতনই, তবে সম্ভব হলে গাছের গোড়ায় আগাছা দেখলে পরিষ্কার করুন। প্রথমবার রোপণের 40 থেকে 50 দিন পর প্রথমবার ফলন পাবেন। এরপর প্রতি 15-20 দিন পর পর ডাঁটি বা শাক সংগ্রহ করতে পারেন। এভাবে 5-6 মাস পর্যন্ত ভালো ফলন পাওয়া যায়। সবশেষে বোনাস টিপ: অধিকাংশ বাগানের গাছ মারা যায় কেবলমাত্র ভুল মাটিতে গাছ লাগানোর জন্য। 80% বাগানের গাছ কেবল গাছের গোড়ায় পানি জমে বিভিন্ন জীবাণুর আক্রমণ বা গাছের শিকড় পচে গাছ মারা যায়। এজন্য টবের মাটি দোআঁশ অর্থাৎ ঝুরঝুরে না হয়ে এঁটেল বা শক্ত হলে গাছ লাগানোর পূর্বে অবশ্যই মাটির সাথে বালু মিশিয়ে নেবেন। বালু পানি নিষ্কাশনে সাহায্য করে এবং গোড়ায় পানি জমে থাকতে দেয় না। এছাড়াও টবের নিচের ফুটা ইটের টুকরা বা ভাঙা টবের টুকরো দিয়ে অবশ্যই ঢেকে দেবেন। এতে অতিরিক্ত পানি টবে জমে থাকবে না এবং খুব সহজেই নিচের ছিদ্র দিয়ে পানি বের হয়ে যেতে পারবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং আপনার প্রিয়জনদেরও শেয়ার করুন। সকলে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।